যে পুরুষ মানুষেরও পর্দা করতে হয়? এই এটা জানা আছে? এ পুরুষ মানুষ বলে কি লাট সাহেব নাকি যে পর্দা করা লাগবে না? অনেক লোক আছে দেখছি আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, শিয়াল কুকুরেও চিনতো না, কেউ চিনতো না ওকে। চেন্নাই রাজমিস্ত্রি ঠিকাদারি করে কিছু টাকা হয়েছে, লেখাপড়া কিছু জানে না, মাথায় গোবর ভরা, তবে টাকা কিছু হয়েছে, এটা মানতে হবে। বাড়ি এসেছে সোনার ব্রেসলেট, গলায় সোনার একটা চেন, আর তামিলনাড়ুর ওই যে কাটা লুঙ্গি দেখেছেন তো, তামিলনাড়ুর কাটা লুঙ্গি পরে বুকের ছাতি বার করে রাস্তাতে ঘুরছে। বিয়াদব কোথাকারে! তুমি জানো যে একজন পুরুষ যেমন একজন সুন্দরী নারীকে দেখলে তার মনে যেমন যৌবনের খিদা যেমন জাগে, ঠিক তেমন একজন নারী ও সুপুরুষকে দেখলে তার মনেও ওই রকমই জাগে। নামাজ শুরু হয় তিনটা জিনিস দিয়ে। এক, উলঙ্গ হয়ে নামাজ পড়া যায়? যায়? যায় না। তাহলে পোশাক পড়তে হয়, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন উন্নত মানের পোশাক পরিধান করতে। আমি বলিনি আপনাকে নতুন পোশাক পরতে, আমি বলছি যে আপনার জামাটা পুরাতন হোক, তবে আপনি যখন নামাজে দাঁড়াবেন তবে সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। বিডিও অফিসে যাচ্ছে, এসডিওর কাছে যাচ্ছে, বড় বাবুর কাছে যাচ্ছে, সবার কাছে যখন যাচ্ছে ফক সেন মেরে মাথা সিটি কেটে ভালো পাঞ্জাবি ভালো লুঙ্গি পরে টি শার্ট পরে ভালো জিন্স পরে অফিস আদালতে যাচ্ছে, আর আল্লাহর ঘরে যখন ঢুকছে তা মনে হচ্ছে লালগোলা থেকে ভিক করতে আসছে। ছেঁড়া গেঞ্জি, জি মাঠে কাজ করছিল, গায়ে ঘামের গন্ধ, মসজিদে ঢুকছে। ঢুকছে কি ঢুকছে না? হ্যাঁ, ঢুকে যাচ্ছে। ভদ্রতা, নম্রতা, নামাজ এমন করে পড়বেন, নামাজে যদি মন না বসে আপনি এটা মনে মনে ভাববেন, কি ভাববেন? যে আল্লাহ আমাকে এই মুহূর্তে দেখছে। এটা যদি না মনে হয় তাহলে আপনি এটা ভাববেন যে আমি আল্লাহকে দেখছি। এই দুটো আপনি ভাববেন। আর তাতেও যদি আপনার নামাজে মন যদি না বসে আপনি এটা ভাববেন অসজুদ অক্তারিব। আপনি যখন সেজদায় লুটিয়ে যাবেন ভেবে নেবেন আল্লাহ আপনার নিকটে চলে এসেছে। আল্লাহ যখন আপনার নিকটে চলে আসে, আচ্ছা বলুন তো তখন অন্যদিকে আর মন যাবে? যাবে? যাবে না। আমরা কোনো জিনিসের গুরুত্ব বুঝতে পারি না বলে সেই জিনিসের প্রতি আমাদের ভক্তি হয় না। ভক্তি হয়? শীতের দিনে অনেক মানুষ অজু করছে, যেমন তেমন করে অজু করে ফট করে মসজিদে ঢুকে গেল, এইদিকে ভিজে নাই, এইদিকে ভিজে নাই, পায়ের গাঁট পর্যন্ত ভালো করে ভিজে নাই, ছটাম করে কোন রকম দিয়েই চলে গেল। বুঝলেন না? ও যদি জানতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন হাতটাকে ধৌত করবে, তোমার হাতের এইখান থেকে যখন পানিটা টপকে 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 যখন পড়বে, তুমি জেনে রেখে দাও তোমার পাপগুলো ওই পানির সঙ্গে আস্তে আস্তে করে মুছে যাচ্ছে। তুমি যখন দাড়িটা পানি দিয়ে ভিজাবে, তোমার দাড়ি দিয়ে যখন পানিটা আস্তে আস্তে করে ঝরবে অজুর পরে, তুমি এটা জেনে নাও যে তোমার পাপগুলো ওই পানির সাথে আস্তে 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 মুছে দেওয়া হচ্ছে। আচ্ছা বলুন, একটা লোক যখন বুঝতে পেরে যাবে যে আমার পানিটা পড়ছে মানে পাপগুলো ঝরে যাচ্ছে, তাহলে অজু করতে তার আরো আনন্দ হবে কি হবে না? হবে, হবে। তার মানে আমরা অজু করি অথচ পিছনের ইতিহাসটা আমরা জানি না, নামাজ পড়ি তার পিছনের যে ইতিহাস রয়েছে এটা আমরা জানি না, এই জন্য অমনোযোগী। নামাজ পড়ছে অনেক মানুষ, টুপি দিতে মনে নেই, টুপি নাই বা দিলেন তাতে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। তা ও নামাজে দাঁড়ানোর পরে সূরা ফাতিহা বলা হয়ে গেছে, হয়ে যাবার পরে ভাবছে টুপি দেওয়া নেই, টুপিটা খুলে পকেট থেকে বার করলেই তো ভালোই, টুক করে মাথায় লাগিয়ে বাবা এটা এক পারা যায়। আবার টুপিটা ফুঁক দিয়ে এরকম করে লাগাচ্ছে, মানে কি লাট সাহেবের বেটা ও, বিয়াদব কোথাকারে। কে তোমায় টুপি পড়তে বললো? টুপি পড়তে হবে না, ভুলে গেছো। আমি টুপি পরা হারাম নিষিদ্ধ জায়েজ না জায়েজ এটা বলছি না, ওই টাইমের জন্য পড়তে হবে না। টুপি না দিলে যে নামাজ হবে না এটা তার কোনো ব্যাপার নয়, ব্যাপার আছে এরকম কোনো ব্যাপার নেই। তো টুপিটা বার যদিও বা করলো, তা আবার করার পরে ফুঁক দিয়ে লম্বা করে জুত করে তবে মাথায় দিচ্ছে। নামাজের ভিতরে কোনো কাজ করা নিষিদ্ধ, চলবে না, কোনো কাজ চলবে না। টুপি পরা এটা কাজ কি কাজ নয়?
কাজ কি কাজ নয়? কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা হুম সালাওয়াতিহিম খাশিউন, যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ফেরদাউস নামক জান্নাতে যাবে কারা? যারা নামাজে খুব বিনয়ীর সাথে নামাজ পড়বে। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অসার ক্রিয়াকলাপ থেকে দূরে থাকে, বেফাঁস কথাবার্তা বলে না, চায়ের দোকানে এখানে ওখানে আড্ডা মেরে একে ওকে হাসানোর লেগে বন্ধু বান্ধবকে এক জায়গায় করে এর ওর গীবত, এর ওর পরনিন্দা, এক জায়গায় বসে সমালোচনা, এইগুলো যারা এর থেকে বিরত থাকে এরা ফেরদাউস নামক জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাওয়াতি ফাইলুন, যারা তাদের যাকাত দানে সক্রিয় থাকে। মালে যাকাত দেন তো ইনশাআল্লাহ? মালে যাকাত দেন? হ্যাঁ, আমি তো মাদ্রাসা চালাই, আমার একটা মহিলা মাদ্রাসা আছে, মাদ্রাসা রুকাইয়া লিল বানাত। আল্লাহু আকবার। কলকাতাতে রমজান মাসে আদায় করতে যাই, গিয়ে দেখি 5 তলা 10 তলা ফ্ল্যাটের মালিক, অথচ মাদ্রাসার জন্য গেলে 20 টাকা 30 টাকার বিল কাটে। আবার তারপরেও বলে হুজুর কতজনকে আর দিব। মনে মনে আমি তো মুখ ফটকা লোক, আমি মুখের উপরে বলেই দিই আর কাউকে দিতে হবে না, বাকি যে জাকাতের মালটা আছে তুমি আর তোমার বউ খাও, আর কাউকে দেওয়া লাগবে না। তুমি আর তোমার বউ দুজনাতে বিরিয়ানি করে খাও, প্রতিদিন হারাম খাও। জি, জাকাত দিতে আমরা আছি। জাকাতের ব্যাপারে জাকাতটাকে আমরা জরিমানা মনে করে নিয়েছি, মনে করে নিইনি যে জাকাত মানে কি? জরিমানা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বাঁচিয়ে নিক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করে। সারা জীবন আমরা একটা কথা শুনেছি যে মহিলারা শুধু পর্দা করবে, শুনেছি না? মহিলারা কি করবে? পর্দা করবে। মায়েরা যারা আছেন খুব ভালো করে শুনে নেন, আমরা মেয়েদেরকে মাত্র 2টো কথা বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি। 2টো কথা। এক, তোরা হচ্ছিস পর্দার জিনিস, বেশি ফাঁকে ঘাটে বার হবি না। 2, স্বামীর পায়ের তলায় জান্নাত, বেশি ফটর ফটর করতে যাবি না, তাহলে মাল পাবি না। কি বলছি বুঝতে পারছেন না? ও মেয়ে জাত নরম হয় খুব, তাই তো? এখন ও মনে মনে ভাবছে যদি পর্দার জিনিস ফাঁকে বার হলেও বিপদ, আবার 1000 অপরাধ করলেও কিছু বলাও বিপদ, কারণ এর পায়ের তলায় জান্নাত। আমি মমতাজুল ইসলাম বলে দিচ্ছি মা, এটা চরম মিথ্যা কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত নেই, একদমই নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর কোন মানুষের পায়ে যদি সেজদা করার পারমিশন থাকতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নারীকে তার স্বামীর পায়ে সেজদা করার অনুমতি দিতেন, কিন্তু নবী যে কথা বলেননি। কি বললাম বুঝলেন? নারী মানে এটা নয় যে আমার পায়ের তলায় জান্নাত, এই কথার ভয় দেখিয়ে তার উপরে শারীরিক পারিবারিক সমস্ত ব্যাপারে তার উপরে নির্যাতন চালাবো আর সে অবলা প্রাণীর মতো সহ্য করে নেবে, এর নাম নারী নয়। বরং আপনি পুরুষ মানুষ বড় বিপদে আছেন, দেখবেন আপনার বিপদ দেখাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নিকটে ওই পুরুষ মানুষ সব থেকে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম। নেন, এবারে নেন। তার মানে কি? আপনি যে আল্লাহর কাছে ভালো, এই সার্টিফিকেট কে দিবে? কে? আপনার স্ত্রী দিবে। আপনি বেশি ফটর ফটর করতে যান না। আপনার স্ত্রী যদি একবার বলে দেয় যে বদমায়েশ স্বামী, একদমই বদমায়েশ, একদমই খারাপ, তা আপনার স্ত্রীর কথাতে আল্লাহর সায় দিচ্ছেন। আপনি কি বললেন? কিছু বুঝতে পারছেন? ও একেবারে মেয়ে বলে ওকে অবলা করে যাতা করতে যাওয়ার চেষ্টা করিয়েন না। আর একটা কথা মাঝখানে বলে দিই, শুনে রেখে দেন। সারা জীবন আমরা মায়েদের ব্যাপারে ওয়াজ করেছি, মায়েরা
ঘরের ভিতরে থাকবে, দেওরের সামনে যাবে না, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই তার সঙ্গে দেখা করা চলবে না। ঘরের দরজা দিয়ে বসে থাকবে, স্বামী আসবে, তোমার রূপ, তোমার যৌবন, তোমার যত রকমের মজা, যত রকমের আনন্দ তুমি তোমার স্বামীর কাছে নাও। পৃথিবীর কোন পুরুষের ব্যাপারে তুমি যেন লালায়িত হয়ে পড়ো না, এটা তোমার জন্য হারাম, এটা তোমার জন্য নিষিদ্ধ। সারা জীবন আমরা ওয়াজ করেছি আলেমরা, এই ওয়াজ কেউ করেছে যে পুরুষ মানুষেরও পর্দা করতে হয়? এই এটা জানা আছে? এ পুরুষ মানুষ বলে কি লাট সাহেব নাকি যে পর্দা করা লাগবে না? অনেক লোক আছে দেখছি আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, শিয়াল কুকুরেও চিনতো না, কেউ চিনতো না ওকে। নে চেন্নাই রাজমিস্ত্রি ঠিকাদারি করে কিছু টাকা হয়েছে, লেখাপড়া কিছু জানে না, মাথায় গোবর ভরা, তবে টাকা কিছু হয়েছে, এটা মানতে হবে। বাড়ি এসেছে সোনার ব্রেসলেট, গলায় সোনার একটা চেন, আর তামিলনাড়ুর ওই যে কাটা লুঙ্গি দেখেছেন তো, তামিলনাড়ুর কাটা লুঙ্গি পরে বুকের ছাতি বার করে রাস্তাতে ঘুরছে। বিয়াদব কোথাকারে! তুমি জানো যে একজন পুরুষ যেমন একজন সুন্দরী নারীকে দেখলে তার মনে যেমন যৌবনের খিদা যেমন জাগে, ঠিক তেমন একজন নারী ও সুপুরুষকে দেখলে তার মনেও ওই রকমই জাগে। ওই জন্য রাসূলুল্লাহ বলেছেন তুমি খালি গায়ে ঘুরতে পাবে না, এটা অভদ্রতা। নাম্বার 2, রাস্তার ধারে অনেক পুরুষ মানুষকে দেখতে পাওয়া যায় যে জাঙ্গিয়া পরে, বারমুন্ডা প্যান্ট পরে খালি গায়ে গোসল করছে, পুকুরে হোক নিজের বাড়ি কলে হোক, সেটা রাস্তার ধারে পর্দা করা নেই। জি না, এটা পুরুষ মানুষও করতে পাবে না। পুকুরে বারমুন্ডা পরে, জাঙ্গিয়া আন্ডার প্যান্ট পরে গোসল করছে রাস্তাতে, রাস্তার লোকেরা অবাক হয়ে দেখছে, মানে ও ভেবেছে আমি কিছু টাকা পয়সা ইনকাম করেছি, দামি বাড়ি গাড়ি করেছি, আমি যেটা করবো এটাই মনে হয় ভদ্রতা। তুমি ভদ্রতা নয়, তোমার ভিতরে সবটাই অভদ্রতা, সবটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে কত দূর থেকে নদীর বাঁধ বাঁধছেন দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন পুরুষ আর একজন পুরুষ, অর্থাৎ দুইজন পুরুষ মানুষ এক বিছানাতে শোয়া হারাম, চলবে না, এক বিছানায় শুতে পাবে না। এক বিছানা মানে একটা খাটের উপরে আলাদা বিষয়, কিন্তু খাট যদি একটা হয় কম্বল দুজনার আলাদা হতে হবে। কি বলছি বুঝতে পারছেন? এখন আপনারা বললে এটা খারাপ কথা, বললে মানুষ বলবে খারাপ। এটা জানেন যে সারা ভারতবর্ষে এখন সমকামিতা চলছে, পুরুষে পুরুষে সেক্স বা পুরুষে পুরুষে ব্যভিচার করছে, কি করছে না দেখতে পাচ্ছেন তো এগুলো সোশ্যাল মিডিয়াতে? জি, এই কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এই জন্যই বলেছেন একজন পুরুষ আর একজন পুরুষ মাঝখানে বালিশ দিয়ে দাও, দুজনার দুটো কাঁথা দিয়ে আলাদা করে দাও, এক কাঁথার ভিতরে দুটো পুরুষ মানুষ শুতে পাবে না। ইসলাম এটাকে সমর্থন করে না।